অন্য আর ৫টা দিনের মতোই ব্যস্ত ছিল আফ্রিকার লোয়ার নিওস গ্রামের রাস্তাঘাট। অন্য দিনের মতোই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। পরদিন সকালে প্রায় ১৮০০ মানুষ এবং ৩,০০০ গবাদি পশুর মৃতদেহ উদ্ধার করা হয় ওই গ্রাম থেকে। রাতারাতি অর্ধেক হয়ে গিয়েছিল গ্রামের জনসংখ্যা। কেন এক রাতে গ্রামের এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। কি ঘটেছিল সেই রাতে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। অন্য আর ১০টা দিনের মতোই স্বাভাবিক ছিল এই গ্রামের সবকিছু। দিন ফুরিয়ে সন্ধ্যা রাত হতেই গ্রামের সবাই খেয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু সকালে গ্রামের অর্ধেকের বেশি মানুষের ঘুম ভাঙেনি। শুধু গ্রামের মানুষ নয়, পশু পাখিও মরে পড়ে থাকে যেখানে সেখানে। ১৯৭৬ সালের ২১ আগস্ট এমনই ঘটনা ঘটেছিল আফ্রিকার লোয়ার নিওস গ্রামে। সে সময় গুজব ছড়িয়েছিল কোনো গোপন সরকারি সংস্থা, অদৃশ্য অস্ত্র বা এলিয়েনদের অতর্কিত আক্রমণের কারণেই মৃত্যু হয়েছে আফ্রিকার ওই গ্রামের ১৮০০ মানুষের। তবে লোয়ার নিওস গ্রামের এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যুর নেপথ্যে কারণ ছিল অন্য। দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন লোয়ার নিওস গ্রামের পাশে থাকা একটি হ্রদের কারণে মৃত্যু হয়েছিল গ্রামের ১৮০০ মানুষের। মারা গিয়েছিল গ্রামের ৩,০০০ গবাদি পশুও। কারণ সেই গ্রামের মানুষ জানতেন না যে লেক নিওস হ্রদের তলায় রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। নিওস হ্রদের অবস্থান ক্যামেরুন আগ্নেয়গিরির কাছে। গিনি উপসাগর থেকে ক্যামেরুন এবং নাইজেরিয়া পর্যন্ত ১,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে একটি আগ্নেয়গিরি, যার নিচে ৮০ কিলোমিটার গভীরে এখনও একটি বড় লাভার স্তর রয়েছে। সেই লাভার প্রকোষ্ঠ থেকে মাঝে মধ্যেই প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হয়। দীর্ঘ সময় ধরে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের ওপর যদি প্রাকৃতিক নিয়মে কোনো হ্রদ বা জলাভূমি সৃষ্টি হয়, তাহলে সেই গ্যাস ওই হ্রদ বা জলাভূমিতে ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরির মুখের ওপর তৈরি হওয়া ওই হ্রদগুলোকে মার হ্রদ বলা হয়। আগ্নেয়গিরিমালার আশপাশে ওই ধরনের মোট ৩০টি হ্রদ রয়েছে, যার মধ্যে অন্যতম নিওস। পাহাড়ে ঘেরা নিওস হ্রদটির গভীরতা ৬৫০ ফুটেরও বেশি। লাভা প্রকোষ্ঠ থেকে উৎপন্ন সালফার এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস ওই হ্রদগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীদের দাবি, যে রাতে লোয়ার নিওস গ্রামে ওই বিপর্যয় ঘটে, সে রাতে কোনোভাবে নিওস হ্রদের ওপরের সেই গ্যাস আটকে রাখার নিরাপত্তা বলয় ভেঙে যায়। বেরিয়ে আসে বিষাক্ত গ্যাসের মেঘ। স্থানীয়দের দাবি, বিপর্যয়ের ঠিক আগে নিওস হ্রদের আশপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল, যার পরই নাকি জলের নিচ থেকে উঠে আসে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ। বিষাক্ত গ্যাসের কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেক গ্রামবাসীর এবং গবাদি পশুর। বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছিলেন তারা রাতের অন্ধকারে সালফারের গন্ধ পেয়েছিলেন। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।